চালন করব এবং বর্তমান অবস্থাটা আমরা জানতে পারবো, সেই লক্ষ্যে আজকের এই অনুষ্ঠান। আমাদের এই মহামিলন মেলায় আমরা যারা প্রাক্তন ছাত্ররা এবং বর্তমান ছাত্রছাত্রী সহ আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত হয়েছেন। এই মিলন মেলায় আমি উদযাপন কমিটির নীতি নির্ধারণ কমিটির পক্ষে আপনাদের অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। প্রাক্তন ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমরা যে যার অবস্থানে থেকে একটি কথা যদি মনে রাখি, এই দেশটি আমাদের। আজ ডিসেম্বর মাস, বিজয় দিবসের ঠিক পূর্ব মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান। আমি সেই মহান মুক্তিযুদ্ধে যাদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, লাল সবুজের পতাকা, আমি সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের প্রতি, যারা জীবন বাজি রেখে আমাদের জন্য এই দেশটিকে স্বাধীন করে দিয়েছেন। আমি আজ খুব দুঃখপ্রাক্রান্ত হৃদয়ে বলছি, আমাদের এক প্রাক্তন ছাত্র, আমাদের ছোট ভাই আক্তার হোসেন মিনু 3 দিন আগে মৃত্যুবরণ করেছে। আজকে তার আসার কথা ছিল, সে আসতে পারে নাই। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি। আমি আর কথা বাড়াবো না। আসুন, আমরা যারা প্রাক্তন ছাত্ররা আছি, আমরা সকলে একত্রিত থাকি, ঐক্যবদ্ধ থাকি, নিজেদের মধ্যে বিভেদ ভুলে যাই। বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে প্রাক্তন ছাত্রদের সংগঠনকে শক্তিশালী করি এবং আমরা এই সংগঠন করতে গিয়ে কোনোভাবেই রাজনীতিকে এর মধ্যে টানবো না। আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আমরা আমাদের প্রাক্তন ছাত্রদের সংগঠন চালাবো। এই অঙ্গীকার আজকে আমরা সকল প্রাক্তন ছাত্ররা করতে পারি, তাহলে আমরা সম্মিলিতভাবে সকলে মিলে এগিয়ে যেতে পারবো। আসুন, আমরা দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো এবং যার যার অবস্থানে থেকে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এই হবে আমাদের ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের আজকের দিনের অঙ্গীকার। আমি আর কথা না বাড়িয়ে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমাদের সভাপতির বক্তব্য সম্ভব আমি সেই কারণে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি। আপনারা সকলে ভালো থাকুন। আসুন, সকলে মিলে কাজ করি, এলাকার জন্য কাজ করি, এলাকার মানুষের জন্য কাজ করি। আমরা প্রাক্তন ছাত্ররা রাজনীতির ঊর্ধ্বে থেকে সকলের জন্য কাজ করব, স্কুলের জন্য কাজ করব, স্কুলের উন্নয়নের জন্য কাজ করব। এই ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়কে যেন আমরা পূর্বের গৌরবের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারি। আজকের দিনে আমরা সকল প্রাক্তন ছাত্রছাত্রীরা সেই অঙ্গীকার ব্যক্ত করি। এই আহ্বান রেখে আপনাদের সকলের উপস্থিতির জন্য আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুর রহমান স্যারকে ধন্যবাদ তার বক্তব্যের জন্য। আপনারা কেউ করতালি দিচ্ছেন না। আচ্ছা, এরপর বিশিষ্টজনদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হবে। এখন আমরা বক্তব্যের জন্য কিছুটা সময় এখন চেয়ে নিচ্ছি, আগে আমরা ক্রেস্ট বিতরণ করব। এবারে ক্রেস্ট প্রদানের পালা। প্রথমেই মাননীয় প্রধান অতিথি আফরোজা খানম রীতা ম্যাডামকে শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে শতবর্ষের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাবে শতবর্ষ উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আইয়ুব খান এফসিএ। মাননীয় প্রধান অতিথি আফরোজা খানম রীতা ম্যাডামকে ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যারা ক্রেস্টগুলো দিচ্ছেন তারা সিরিয়ালি সাজিয়ে রাখবেন যেন দেরি না হয়। সবাই একটু হাততালি দেই আমরা। এরপরে মাননীয় বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যারকে শতবর্ষের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাবেন শতবর্ষ উদযাপন কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী লুৎফুর রহমান। মাননীয় বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যারকে ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ক্রেস্ট দেবেন যুগ্ম আহ্বায়ক কাজী লুৎফুর রহমান। আরেকটা হাততালি। ফটো সেশন চলছে। আচ্ছা, আমি এই ফাঁকে পরবর্তী নামগুলো বলে ফেলি। স্কুলের প্রতিষ্ঠাতা ভাতৃত্রয়কে শতবর্ষের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাবে শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব মোয়াজ্জম হোসেন তুষার। প্রতিষ্ঠাতাদের পক্ষে ক্রেস্ট গ্রহণ করবেন স্কুলের প্রধান শিক্ষক জনাব আলতাফ হোসেন খান। মাননীয় প্রধান শিক্ষক জনাব আলতাফ হোসেন খান মহোদয়কে ক্রেস্ট গ্রহণ করার
জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এটা দেওয়া হয়ে গেছে। মাননীয় প্রধান শিক্ষক জনাব আলতাফ হোসেন খানকে ক্রেস্ট দেওয়া হচ্ছে। আপনারা আচ্ছা, ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় পুনঃস্থাপন ও দুঃসময়ের কাণ্ডারি মানিকগঞ্জের মা, মাটি ও মানুষের নেতা মরহুম হারুনার রশিদ খান মুন্নু সাহেবকে মরণোত্তর সম্মাননা দিয়ে সম্মানিত করবেন শতবর্ষ উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব জনাব ফারুক ওয়াদুদ খান। তার পক্ষে ক্রেস্ট গ্রহণ করবেন তার সুযোগ্যা কন্যা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আফরোজা খানম রিতা। আফরোজা খানম রিতা ম্যাডামকে তার পিতার পক্ষে শতবর্ষের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আরেকটু এদিকে চাপ দিব ভাই, আরেকটু চাপতে হবে বামে বামে, আরেকটু বামে, আরেকটু বামে। ফারুক ভাই একটু বামে আসেন, আপনার ছবি। এরপরে ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের স্বর্ণযুগের প্রধান শিক্ষক মরহুম আব্দুল মজিদ স্যারকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে মরণোত্তর শতবর্ষের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে স্বীকৃতি প্রদান করা হল। শতবর্ষের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মরণোত্তর মরহুম আব্দুল মজিদ স্যারের পক্ষে ক্রেস্ট গ্রহণ করবেন তার একমাত্র ছেলে জনাব শহীদুল আশরাফ মেরর। তার হাতে শতবর্ষের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাবেন শতবর্ষ উদযাপন কমিটির অন্যতম নীতি নির্ধারক অধ্যাপক ডাক্তার H.I. লুৎফুর রহমান। 5 নম্বর এটা চলে গেছে, তারপরে হ্যাঁ, ডাক্তার H.I. লুৎফুর রহমান। নাহিদ এই সানসাইড চলে যাবো কারণ এই আমার এই স্টেশনগুলো নিতেছে। এদিকে স্যার, এদিকে স্যার, এদিকে। যার সহায়তা না পেলে আজকের এই শতবর্ষের অনুষ্ঠান মোটেই সম্পূর্ণ সম্ভব হতো না, যার পৃষ্ঠপোষকতায় শতবর্ষের এই বিরাট আয়োজন। আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক জেবুনায়ের গ্রুপের সম্মানিত চেয়ারম্যান নাইয়ারা নূর নিপা ম্যাডাম, তাকে শতবর্ষের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাবেন শতবর্ষ উদযাপন কমিটির প্রধান নীতি নির্ধারক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুর রহমান। আমি নাইয়ারা নূর নিপা ম্যাডামকে তার ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা একটু তালি দিতে চাই, সবাই করতালি দেন প্লিজ। আমরা রোদে দাঁড়িয়ে আছি, আপনারা ছায়ায় বসে আছেন, আপনাদের কেন এত কষ্ট হচ্ছে হাততালি দিতে? 1968 সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় 7ম স্থান এবং ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে বোর্ড স্ট্যান্ড করা প্রথম ছাত্র এবং কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য জনাব মোয়াজ্জেম হোসেন খানকে শতবর্ষের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানাবেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ আইয়ুব খান FCA। তিনি বিদেশে অবস্থান করায় তার পক্ষে ক্রেস্ট গ্রহণ করবেন তার ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক খান। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক খানকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, ওনার পক্ষে নেবেন এনামুল হক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক। আমি পরবর্তী নাম ঘোষণা করছি। 1970 সালে ঢাকা বোর্ডে এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় 10ম স্থান অধিকার করায় এবং হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ডাক্তার H.I. লুৎফুর রহমান খানকে শতবর্ষের সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করবেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ আইয়ুব খান। আমি ডাক্তার H.I. লুৎফুর রহমানকে তার ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ডক্টর H.I. লুৎফুর রহমান। ঠিক আছে। 1970 সালে ঢাকা বোর্ডের এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় 13তম স্থান অধিকার করায় এবং শিক্ষা বিস্তারে অসামান্য অবদানের জন্য NPI
ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুর রহমানকে শতবর্ষের সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করবেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ আইয়ুব খান। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুর রহমানকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। 1971 সালে ঢাকা বোর্ডে এসএসসি পরীক্ষায় সপ্তম স্থান ও চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য ডাক্তার মোবারক হোসেন খানকে শতবর্ষের সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করবেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ আইয়ুব খান এফসিএ। ডাক্তার মোবারক হোসেন খানের পক্ষে কি কেউ আছেন? আমি তাহলে প্রধান শিক্ষককে অনুরোধ করছি আপনি ডাক্তার মোবারক হোসেন খানের ক্রেস্টটি গ্রহণ করুন। কেউ আছেন? আচ্ছা আচ্ছা, ডাক্তার মোহাম্মদ মোবারক হোসেন খানের ভাবি ক্রেস্টটি গ্রহণ করছেন। থ্যাংক ইউ, ছিলাম এক সময়। পাবো কি হবে? ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের স্বর্ণযুগের জনপ্রিয় শিক্ষক এবং পরবর্তীতে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী শ্রদ্ধেয় শিক্ষক বাবু সুবোধ চন্দ্র সরকার স্যারকে শতবর্ষের সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করবেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ আইয়ুব খান। আমি শ্রদ্ধেয় শিক্ষক বাবু সুবোধ চন্দ্র সরকার স্যারকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরাই হাততালি দিচ্ছি যারা স্টেজে আছি, কিন্তু রপ্তানিমুখী শিল্পক্ষেত্রে জাতীয়ভাবে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট শিল্পপতি ডেবোনিয়ার গ্রুপের এমডি অত্র স্কুলের একমাত্র সিআইপি জনাব মোহাম্মদ আইয়ুব খান সাহেবকে শতবর্ষের সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করবেন শতবর্ষ উদযাপন কমিটির নীতি নির্ধারণী পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট রমিজউদ্দিন আহমেদ। আমি জনাব মোহাম্মদ আইয়ুব খান সাহেবকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব মোহাম্মদ আইয়ুব খান সম্মাননা ক্রেস্টটি গ্রহণ করছেন। জোরে, আরো জোরে করতালি, আরো জোরে। বাংলাদেশের আয়কর আইনের ক্ষেত্রে আয়কর আইনজীবী হিসেবে অসামান্য অবদান রাখায় বিটিএল এর বর্তমান সভাপতি এবং ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট রমিজউদ্দিন আহমেদকে শতবর্ষের সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করবেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ আইয়ুব খান। আমি অ্যাডভোকেট রমিজউদ্দিন আহমেদকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কোনটা বললাম আমি? ইব্রাহিমপুর স্কুল পুনঃস্থাপন ও বিভিন্ন সময়ে জমি ও অনুদান প্রদান করার জন্য শিক্ষানুরাগী হিসেবে মরহুম শেখ বোরহানউদ্দিনকে মরণোত্তর সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করছেন আহ্বায়ক জনাব মোহাম্মদ আইয়ুব খান। তার পক্ষে ক্রেস্ট গ্রহণ করবেন তার ছেলে শেখ কাউসার উদ্দিন। আমি জনাব শেখ কাউসার উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, তিনি আসেননি, এটি আমরা রেখে দিচ্ছি, আমাদের কাছে থাকবেন, পরবর্তীতে তার কাছে পৌঁছে দেওয়া হবে। ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল শতবর্ষ সফলভাবে আয়োজন করার জন্য আয়োজক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আইয়ুব খান এফসিএ সাহেবকে শতবর্ষের সম্মাননা স্মারক দিয়ে সম্মাননা প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আফরোজা খানম রীতা ম্যাম। আমি জনাব মোহাম্মদ আইয়ুব খানকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল শতবর্ষ সফলভাবে আয়োজন করার জন্য শতবর্ষ উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী লুৎফর রহমানকে শতবর্ষের সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করবে বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ স্যার। আমি জনাব কাজী লুৎফর রহমান স্যারকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য
অনুরোধ জানাচ্ছি। জনাব কাজী লুৎফুর রহমানকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, ইব্রাহিমপুর ইব্রাহিমপুর ঈশ্বরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের 4টি ভবন নির্মাণের জন্য যিনি সরাসরি সরকারি প্রকল্প গ্রহণ করেছেন এবং অনুমোদন করিয়েছেন জনাব ইঞ্জিনিয়ার দেওয়ান মোহাম্মদ হানজালা। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দেওয়ান মোহাম্মদ হানজালা ভাই তার ক্রেস্ট গ্রহণ করছেন আমাদের প্রধান অতিথির নিকট থেকে। ধন্যবাদ। নেক্সট আমরা আহ্বায়কে কিছু আহ্বায়কের কাছে না সে হ্যাঁ না না আমি নেই তো এই যে আয়ত খানিকটা তো দেওয়া নেই আয়ত ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল আর একটু আপনারা সবাই চলে যাচ্ছেন, আর একটু অপেক্ষা করেন, আমাদের সাংস্কৃতিক পর্ব আছে। আর আপনারা সামনে যে ক্লিয়ার ভাই ধরেন না ভাই আমাদের ক্রেস্ট জনাব অ্যাডভোকেট ইবাদুল ইসলাম ভাইকে সম্মাননা ক্রেস্টে সম্মানিত করছেন আমাদের আহ্বায়ক জনাব আইয়ুব খান FCA। অ্যাডভোকেট ইবাদুল ইসলাম ভাইকে তার ক্রেস্ট গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অ্যাডভোকেট ইবাদুল ইসলাম ভাই। হ্যালো, আপনারা এই আপনাদের মূল অনুষ্ঠান থেকে ওদিকে কাউকে না খাবার শেষ হয়নি, একেবারে রাত পর্যন্ত অনুষ্ঠান আছে, আপনারা প্লিজ বসে বসে পড়ুন। আমি ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি কেউ যেন মূল অনুষ্ঠান স্থল থেকে বের হতে না পারে দুই সাইড বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কেউ অনুষ্ঠান স্থল ত্যাগ করবেন। তো আপনারা বসুন আরো কিছুক্ষণ আমাদের সাথে থাকুন, তারপরে খাবারের সময় আমরা নিজেরাই বলে দিচ্ছি খুঁজে টাইম হচ্ছে আপনারা যান, তখন আপনারা যাবেন। এখন আসলে গেলেও কোনো লাভ নেই, খাবার দেওয়া হবে না। এখন নীতি নির্ধারণী পরিষদের সদস্যদের বক্তব্যের পালা। আপনাদের সামনে এবার বক্তব্য
বিসমিল্লাহির রহমানির রহিম। ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আহ্বায়ক, যার একক প্রচেষ্টায় বলতে গেলে আজকের এই অনুষ্ঠানে তিনি আয়ুব খান, মোহাম্মদ আয়ুব খানের সিএ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, এমপি জনাব হারুন রশিদ খান সাহেবের সুযোগ্য কন্যা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানিকগঞ্জ জেলার সম্মানিত সভাপতি, মানিকগঞ্জ 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব